জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের প্রাপ্তি শুধুই টি-20 সিরিজ জয়। টেস্ট এবং ওয়ানডেতে আমরা ভরাডুবি দেখেছি। আজ বাংলাদেশ দল দেশে ফিরেছেন, সেই সঙ্গে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন প্রস্তুতি ম্যাচের অভাব এবং কন্ডিশনের কারণেই ব্যাটিং ব্যর্থতা। বাংলাদেশ সামনে অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট খেলতে যাবে, একটা লম্বা সময় পর অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ। তার আগে বড় কনসার্ন হচ্ছে নাহিদ রানার ইনজুরি এবং লিটন দাসের ইনজুরি। সব কিছু নিয়ে আমরা কথা বলবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলাম শেখ। মাঝার, অস্ট্রেলিয়াতে 2টি টেস্ট, তার আগে নাহিদ রানা এবং লিটন দাস টেস্ট দলের বড় অস্ত্র বলা চলে, দুজন ইনজুরিতে, কিভাবে দেখছেন? খুবই ভয়ঙ্কর বিষয় এটা আসলে। পুরো যেই কম্বিনেশন আমাদের সে নষ্ট হয়ে যাবে। আপনি খেয়াল করেন মাঝখানে যখন লিটন ব্যাট করেন, আপনি পাকিস্তান সিরিজ দেখেন বা এখানে দেখেন দেশের মাটিতে বা সফর দেখেন, বড় একটা ভূমিকা রেখেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পেসারদের ডমিনেট করতে পারেন। মানে আপনি অস্ট্রেলিয়া যাচ্ছেন, তাদের যে পেস ডিপার্টমেন্ট, স্টার্ক, কামিংস, হ্যাজেলউড, সাথে হচ্ছে বোল্যান্ড, আবার ক্যামেরন গ্রিন বল করেন, ওয়েবস্টার বল করেন। সো 6 জন বোলার আছে, আপনি পেসতে কাকে দিয়ে সামলাবেন? আপনার কি মনে হয় যে মহিলার সেখানে কেপেবল? মহিলার হাইট হোক বা ওখানে পেস যেভাবে আসবে, যে স্পিডে আসবে, খুব কেপেবল? আমার মনে হয় না। জয় তো পেসে পাওয়া যায় না তার। এছাড়া সাদমান টিকতে পারবেন, কিন্তু খুব বড় ইনিংস করতে পারবেন আমি বিশ্বাস করি না। তো বড় ইনিংস না করতে পারলেও ভালো একটা স্কিল, পেস বল খেলার মতো দক্ষতা কিন্তু লিটনের বেশি এবং শান্তর আছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে বড় একটা লস হবে যদি কোনো কারণে রানা খেলতে না পারেন। তার তো পেস, সাথে হচ্ছে কোনো কারণে যদি লিটন খেলতে না পারে, এটাতে বড় একটা হতে হবে। রানা খেলতে না পারলে হয়তো একদিক দিয়ে মনে হচ্ছে ঠিক আছে, অন্য অন্য কোনো পেসার পুষিয়ে দিবে, পুষাতে পারবে না, বাট হয়তো বা হবে। কিন্তু লিটনের যে অভাবটা সেটা বেশি ভোগাবে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে লিটন অস্ট্রেলিয়াতে তার ক্যারিয়ার বেস্ট ইনিংসটা খেলেছেন অ্যাডিলেডে। আমি সেটা কাভার করেছিলাম, ওই মাঠেই ছিলাম ভারতের এগেনস্টে, এবং ওই সময় পেসারদের ডমিনেট করেছেন। তো আমার মনে হয় এটা বড় একটা লস হবে। এবং বাংলাদেশের পারফরমেন্স তো ভালো না, সবশেষ টেস্টেও বাংলাদেশ দল খারাপ করেছে, লিটন সেই টেস্টে ছিল না। মানে লিটন এবং রানা দুজনে নেই, কেমন হতে পারে কম্বিনেশন সেটা আমরা বুঝতে পেরেছি। তো সেটা একটা শঙ্কার জায়গা যে আসলে দুজন যদি না থাকে কী হয়। বাট আমি সত্যি সত্যি অনেক বেশি শঙ্কিত যে ওখানে অনেক বড় লজ্জায় পড়তে না হয়। আমরা জিম্বাবুয়ে সফরে দেখেছি দুইজন অভিষিক্ত ক্রিকেটার, অমিত হাসানকে দেখেছি এবং তাহিদ হৃদয়কে দেখেছি। দুজনেরই ব্যাটিংয়ে একটি প্রশ্ন থেকে যায়, দুজনের ফুটওয়ার্ক এবং বাউন্স অনুযায়ী দুজনের যে শট সিলেকশন সব কিছু একটি সমালোচনার জায়গা তৈরি করে। লিটন দাস যদি সেক্ষেত্রে ইনজুরির কারণে ভাগ্যক্রমে নাই খেলতে পারেন, সেক্ষেত্রে হয়তো অভিষিক্ত সেই দুই ক্রিকেটারের একজনকে আমরা আবারও একাদশে দেখতে পারি। মাঝার, আপনার কি মনে হয় লিটন দাস ফিরলেও তো হয়তো একজন অভিষিক্ত যে ক্রিকেটার জিম্বাবুয়েতে, তাকে হয়তো বা আমরা দেখতে পারি। তারা কি অস্ট্রেলিয়ার কন্ডিশনে কি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন কিনা? আমার মনে হয় না। আপনি দেখেছেন দুজনেই কিন্তু সাফার করেছে। হৃদয় তো টেস্ট ক্রিকেটার না ভাই। হৃদয়কে খেলানো হয়েছে, এটা কে খেলিয়েছেন, কেন খেলিয়েছে তার কোনো উত্তর নাই। তার তো আর আত্মবিশ্বাস নষ্ট হবে, সে তো আরও সৌম্যর মতো হয়ে যাবে। ভাই দুইটা ফর্মেটে বেস্ট খেলছেন, বেস্ট ক্রিকেটার আমাদের সবশেষ 1 বছর বা 1.5 বছর। তো আপনি এমন একজনকে নিয়ে আসছেন যেটা আপনার ক্ষতি করবে, এটা আমি একেবারেই ডিসএগ্রি করি যে কেন তার টেস্ট খেলাতে হবে। কিন্তু টেস্টের প্ল্যানিংয়ে নেই। এখন যে মনে করেন না ভাই 23 বছর পর বাংলাদেশ টেস্ট খেলছে অস্ট্রেলিয়াতে, আবার নেক্সট 23 বছর পরে খেলবে, তো একটা ক্রিকেটারকে আমরা গিফট করি, দলে রাখি, এটা হতে পারে যে আপনি স্বজনপ্রীতি করে গিফট করছেন, আপনি তামিমকে রাখছেন। তামিম ছাড়া অপশন নেই যদিও এখনও। জাকির ছিল, জাকিরকে তো ওইভাবে প্ল্যানিংয়ে রাখাও হয়নি, মানে প্ল্যানিংকে বাদ দেওয়া হয়েছে। তো সেদিকে বলবো যে আপনি গিফট করতে চান, স্মরণপ্রীতি করতে চান, তাহলে আলাদা, বাট তারা টেস্ট ক্রিকেটার না। হ্যাঁ, দেখা হয়েছে, সুযোগ ছিল, হৃদয়কে দেখেছি, তামিমকে দেখছি, ওকে ঠিক আছে সাইডে রাখো এখন, পরে বাংলাদেশে খেলা হলে তৈরি হোক, তারপরে আসুক। বাট এছাড়া আমি কোনো অপশন দেখি না। যেটা বলছেন আপনি, যদি লিটন দাস ব্যাক করেন তাহলে তো আর অপশন নেই ওখানে। আমরা অমিতের দেখি না সুযোগ। তো আপনি ব্যাটিং লাইন আপ দেখেন, সেখানে খেলবেন তামিম না, সেখানে খেলবেন জয়ের সাদমান, এরপর শান্ত, মমিনুল, তার সাথে মুশফিক, 6 নম্বর হচ্ছে লিটন। আর বাকি আর 5টা বোলার নিতেই হবে অস্ট্রেলিয়া ভালো করতে হলে। সো তাতে অন্য কারো অপশন না, হৃদয়ের না, অঙ্কনের না, সেখানে অমিত থাকবে। অমিত অস্ট্রেলিয়া ট্যুর করবে, সেখানে যাবে, কিন্তু সেখানে তার একাদশে থাকার সম্ভাবনা আমি দেখি না। নাহিদ রানার ইনজুরির সঙ্গে আরেকটি বড় কনসার্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে তাসকিন আহমেদ কি শতভাগ ফিট পাওয়া যাবে কিনা অস্ট্রেলিয়া সিরিজে। আমরা দেখেছি এলপিএলে তাসকিন আহমেদের খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে প্রস্তুতির কথা ভেবে তাসকিন সেই সফরে যাচ্ছেন না। মাঝে আপনার কি মনে হয় নাহিদ রানার ইনজুরি থেকে যদি সেরে না ওঠে, তাসকিনের শতভাগ ফিটনেস নিয়ে একটা ডাউট রয়েছে, সেক্ষেত্রে খালেদ আহমেদ, এবাদত হোসেন ওরা অনেকটা লম্বা সময় পর ফিরেছেন দলে, আর হাসান মাহমুদ খানিকটা ছন্দে রয়েছেন কাউন্টি ক্রিকেট খেলে, সেক্ষেত্রে কি হাসান মাহমুদ খানিকটা এগিয়ে থাকবে কিনা? না, 100%।
হাসান মাহমুদ এগিয়ে থাকবেন, তবে যাদের নাম বলছেন এবাদত এবং এবার তো ভালো বল করেননি, মানে এবাদত খালেদ হোক, তারা জিম্বাবুয়ে হোক বা যেখানে হোক এর আগেও টেস্ট খেলেছেন, ভালোটা ওইরকম করেননি এবং তারা কিন্তু আর মিডিয়াম পেসার বলে ভুল হবে না। অস্ট্রেলিয়া মাটিতে এই বল করে আপনি ট্রেভিস হেড, ইংলিশ যারাই খেলবেন, স্মিথ হোক, তাদেরকে কাবু করবেন, আউট করবেন, এটা টাফ। লাভুসানে যদি লাভুসান টাচে নেই, খুবই বাজে অবস্থা তার ব্যাটিং পারফরমেন্সে, তারপরেও এইটুকু বলতে চাই যে ভালো না। আমার মনে হয় যে আমরা অনেক হাইপ নিয়ে থাকি তো। আর আপনি চিন্তা করে দেখেন তো, স্টার্ক, বোল্যান্ড অথবা কামিংস, তারা যে টানা বল করে যাবেন সেই অ্যাবিলিটি কজনের আছে? মানে আপনি যদি স্টার্ক বলেন টানা 10 বল করতে, হি ক্যান ডু ইট, এবং সেটাই করবে উইকেট যদি দরকার হয়। এবং কামিংস হোক, স্টার্ক হোক, বোল্যান্ড, তাদের ফিটনেস, তার টেস্ট ক্রিকেট যেভাবে খেলে টানা 10 বল করবে, কিন্তু আমাদের কজন করতে পারবে? আমাদের তো তাসকিন প্রথম স্পেলে সকালে আসবেন, গতি থাকবে 138-40, দ্বিতীয় সেশন 2টার দিকে আসবেন বা 1টার দিকে আসবেন, গতি হবে 136-132, এরপর যখন আসবেন তখন গতি হয়ে যাবে, বিকেলে আসবেন তখন গতি হয়ে যাবে 122-126। তো এটাই সমস্যা আমাদের সবারই। কিন্তু হ্যাঁ, রানারটা একটু ভালো আর কেমন ওই রিদমটাও রাখতে পারে না। কিন্তু আপনি স্টারকে শুরুর বল দিবেন 142, শেষ বল দিবেন 141, ডিফারেন্সটা এই জায়গায়। সো ওই চেঞ্জটা মানে বাংলাদেশ কতটা ডেভেলপ করেছে, কতটা আমরা প্রশংসা করতে পারি, সেটা ডিপেন্ড করবে এইখানেই। ইটস নট লাইক দ্যাট যে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে, ইটস নট লাইক দ্যাট বাংলাদেশকে খুব দারুণ কিছু করতে হবে, কিন্তু এটা ঠিক যে বাংলাদেশকে অবশ্যই বোঝাতে হবে যে আমরা ডেভেলপ করছি। আমরা জিম্বাবুয়েতে গিয়ে মানে শেষ হয়ে গেলাম, 92 ওভার 2বার ব্যাট করেছি, মানে 2বারে 92 ওভার ব্যাট করেছি আমরা 2 ইনিংসে, আমরা 2.5 দিন শেষ হয়ে গেছি। এটা কখনো আসলে টেস্ট ক্রিকেট হয় না। এটা কখনো বোঝাবে না আপনাকে যে আমরা উন্নতি করছি। যেমনটা আমাদের বিশেষ প্রতিনিধি বলছিলেন, বাংলাদেশের ব্যাটিংয়ের বড় একটা চ্যালেঞ্জ থেকেই যাচ্ছে, সেই সঙ্গে বলারদেরও একটা বাড়তি চ্যালেঞ্জ টানা রিদমে বল করা। সেক্ষেত্রে নাহিদ রানার যদি স্কোয়াডে থাকে সেটা বাংলাদেশে বাড়তি প্রাপ্তি হবে। দর্শক, আমরা আজ বিদায় নিচ্ছি। আমরা আবারও যুক্ত হবো, বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করবে অতি দ্রুতই। টেস্ট স্কোয়াডে কারা জায়গা পাবেন তা নিয়ে আমরা আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।